3 মাসে একদিনও ঘর থেকে বের হননি মমতাজ, যেভাবে আসেন ঢাকায়। অন্তর্বর্তী সরকার জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে টালবাহানা করছে, বলছেন ফরহাদ মজহার। 71 যাত্রী নিয়ে ঢাকার পথে বিমান, খুলে পড়ে গেছে চাকা। চাঁদা না দেওয়ায় গাভী নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তান ভারতের মিথ্যা অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে, বলেন শাহবাজ শরীফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 3 মাসে একদিনও ঘর থেকে বের হননি মমতাজ, যেভাবে আসেন ঢাকায়। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, তিনি নিষিদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ আমলের এমপি ছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের 5 আগস্টের পর থেকে টানা 3 মাস সিঙ্গাইরে ভাইয়ের বাড়িতেই ছিলেন। এই 3 মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি। তার আপন ভাই এবারত হোসেন নিজেই যুগান্তরকে এই তথ্য জানিয়েছেন। তার তৃতীয় স্বামী ডক্টর এস.এম. মঈন হাসানও এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে। তিনি এখন 4 দিনের পুলিশি রিমান্ডে আছেন। এবারত হোসেন যুগান্তরকে জানান, শিল্পী আপা 5 আগস্টের পরের দিন থেকে টানা 3 মাস সিঙ্গাইরের চর দুর্গাপুরে আমার বাড়িতেই আত্মগোপন করেছিলেন। আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউই এই জানতে পারেনি আপার আত্মগোপনে থাকার তথ্য। এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মমতাজের ভাই এবারতের বাড়ি সহ আশেপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বাইরের কোনো আগন্তুক বাড়ির আঙিনায় ঢোকা মাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো। সিঙ্গাইরের আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আয়েসিভাবেই ভাইয়ের বাড়িতে 3 মাস কাটিয়েছেন। এবারত হোসেন আরও জানান, শিল্পী আপার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামেই ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন। কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন। তিনি জানালেন, গাড়ির গ্লাস ছিল কালো রঙের। এবারত আরও জানান, নিপার স্বামী প্রবাসী থাকেন। মমতাজ আপার সব ধরনের দেখভাল নিপা আপাই করতেন, আর টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের পিএস জুয়েল। তিনি আরও জানান, মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে নূর মোহাম্মদের বাসায় আশ্রয় নিয়েছিলেন। এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন। তবে রমজানের ঘনিষ্ঠ স্বজন সানোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি এই তথ্য মিথ্যা দাবি করেন। অন্তর্বর্তী সরকার জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে টালবাহানা করছে, বলছেন ফরহাদ মজহার। কবি ও কলামিস্ট ফরহাদ মজহার বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে টালবাহানা করছে। তারা বিভিন্ন এলিট কমিশন গঠন করে সবার মন ভোলানোর চেষ্টা করছে। এসব জনগণ বোঝে, তাই টালবাহানা না করে দ্রুত জুলাই ঘোষণা দিতে হবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। সমাবেশে ফরহাদ মজহার বলেন, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা অভ্যুত্থানের সরকার, আপনাদের প্রথম কাজ জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। কিন্তু আপনারা এই ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এখনো কোনো প্রক্রিয়া শুরু করেননি, টালবাহানা করছেন। বিভিন্ন এলিট কমিশন গঠন করে আমাদের মন ভোলানোর চেষ্টা করছেন। বাংলাদেশের জনগণের এটা বোঝার মতো বুদ্ধি রয়েছে। গণঅভ্যুত্থানের মানে রাষ্ট্রীয় নিপীড়নমূলক সব আইন এবং প্রতিষ্ঠানকে হয় বিলুপ্ত করতে হবে, না হয় বদলাতে হবে। তিনি বলেন, বিভিন্ন দাবিতে যখন আন্দোলন তৈরি হচ্ছে তখন আপনারা ছাত্রদের বিরুদ্ধে, তরুণদের বিরুদ্ধে নানা রকম প্রচারণা চালাচ্ছেন। আমরা তা পর্যবেক্ষণ করছি। আপনাদের এজেন্সি ছাত্রদের মধ্যে বিভক্তি তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা ভাববেন না এটা বোঝার মতো কাণ্ডজ্ঞান জনগণ নেই। ছাত্রদের সহিংসতার দিকে ঠেলে দিতে যেসব এজেন্সি কাজ করছে আমরা তাদের চিনি। তাদের বলবো জনতার কাতারে দাঁড়াতে। ছাত্রদের বলবো তথাকথিত মতদর্শী তর্ক করে নিজেদের মধ্যে বিরোধ বাড়াবেন না, এটা ফ্যাসিস্টদের কৌশল। ফরহাদ মজহার বলেন, আমাদের কাজ হলো জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আন্দোলন জারি রাখা। এজন্য অবিলম্বে জুলাই ঘোষণার উপর সবার জোর দিতে হবে। মনে রাখবেন, ফ্যাসিস্ট শক্তির রাজনৈতিক ও সামাজিক পরিসরে ক্ষমতার অন্দরমহলে যেসব প্রাসাদ তৈরি করেছে তা যদি 32 নম্বরের মতো গুড়িয়ে দিতে না পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের জনগণের কপালে অনেক দুঃখ আছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের শিথিলতা আমাদের অত্যন্ত উদ্বিগ্ন করে তুলেছে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বাস্তবতায় তাদের শিথিলতা বাংলাদেশকে বিপজ্জনক জায়গায় ঠেলে দিচ্ছে। আমরা ফ্যাসিস্ট শক্তিতে উৎখাত করেছি, কিন্তু তার আরোপিত সংবিধান এখনো বাতিল করতে পারেনি। ঠিক তেমনি টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতকে এখনো ফ্যাসিস্ট শক্তির কাছ থেকে মুক্ত করতে পারেনি।
তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাতকে নিয়ন্ত্রণের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে যারা শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছিল তারা এখনো বহাল আছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছে, এটাকে আমরা সমর্থন করি। এখন আপনাদের কাজ হলো ফ্যাসিস্ট শক্তির সহযোগী ইন্টারনেট ও টেলিকম প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা, তাদের লাইসেন্স বাতিল করা। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ না করলে আমরা বিটিআরসি এর সামনে অবস্থান নেব। ৭১ যাত্রী নিয়ে ঢাকার পথে বিমান, খুলে পড়ে গেছে চাকা। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে গেছে। কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটিতে শিশু সহ মোট ৭১ জন যাত্রী রয়েছে বলে জানা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানের BG 436 ফ্লাইটটি এখন ঢাকার আকাশে উঠছে। কিছুক্ষণের মধ্যে হয়তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। চাঁদা না দেওয়ায় গাভী নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক দলনেতা বহিষ্কার। চাঁদার দাবিতে গাভী নিয়ে আটকে রাখা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ বেলাল খান তার পদ হারিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়, যদিও পরে তিনি গাভীটি গৃহবধূ নার্গিস আক্তারকে ফেরত দেন। বেলাল খান ঝালকাঠির শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ঘিগড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে বিভিন্ন গণমাধ্যমে গাভী আটকে রাখা নিয়ে সংবাদ প্রকাশ হয়, যা দৃষ্টিগোচর হয় দলটির নেতাদের। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান রিয়াজ তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেন। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, শুক্তাগড় গ্রামের আবু বক্করের স্ত্রী গোয়াল থেকে গাভী নেন বেলাল খান। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। তিনি দলীয় শৃঙ্খলার চরম পরিপন্থী কাজ করেছেন। এর আগে বুধবার সকালে শুক্তাগড় গ্রামের আবু বক্করের স্ত্রী নার্গিস আক্তারের গোয়াল থেকে দুধের গাভী নিয়ে যান বেলাল খান। অনেক অনুরোধ করেও তা ফেরত নিতে পারেননি গৃহবধূ নার্গিস। কয়েকজনের কাছে বলে কোনো প্রতিকার না পাওয়ায় বাছুর কোলে নিয়ে বিচার চাইতে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তিনি। এতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর মধ্যে মায়ের দুধ না খেতে পেরে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়লে আদালত প্রাঙ্গণেই বাছুরকে ফিডারে দুধ খাওয়ান নার্গিস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।